ভালো আছে? ভালো আছো? আমি এখানে সেল করছি এখন। শাড়ি সেল করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 6টা 10। এসেছি মাঠের দিকে ঘুরতে। এবার তো হালকা হালকা গরম পড়েই গেছে। সকালবেলাটা ওয়েদারটা বেশ ভারী সুন্দর। এই সবুজ ধানের সবুজ ধানের ক্ষেত আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। এই এখন কয়েকদিন এবার মাঠের দিকেই আসবো। অবশ্য যেদিনকে সকালের পড়াটা থাকবে, টিউশনটা, হয়তো একটুখানি এসে চলে যাব, কি হয়তো নাও আসতে পারি। চলুন, চলে এসেছি এখন মাঠের দিকে। অনেকেই সব মাঠের দিকে ঘুরতে আসে। মাঠের দিকে আসলে সকাল টাইমটা অনেকের সাথেই দেখা হয়। আর এই যে আমাদের সেই জমির ধানটা বেশ ভালোই সুন্দর হয়েছে। সেই লিকান্নার পরে সার দেওয়া হয়ে গেছিলো সেই জমিটা আর কি। ওই যে দূরে আমাদের বড়ো মাও এসেছে। আর এই যে অনেকের সাথেই সব দেখা। কেমন আছে বলো? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছে। কোথায় যাবে এখন? এই যে সাত চাতে। এত সকালবেলা? হ্যাঁ, এই যে পালিয়ে যাবো, বাদাম খুলতে পারি যাবো। বাদাম খুলতে যাবে? ভালো উঠেছে নাকি? হ্যাঁ, ভালো উঠেছে। তুমি আবার ভালো উঠেছে নাকি দেখবে? দাঁড়াও। এই তো ভালো আছে। ভালো আছো? এখন কোথায়, কত দূর যাবে হাঁটতে? ওই যে একটু হেঁটে এসেছি। চল যাও, ঠান্ডা লেগে যায়নি জানো? বেশি দূর যাবে নি। কি জন চলা যায়। হ্যাঁ, সকালবেলা হাঁটলে অনেক ব্যায়াম হবে। আর ওই যে আমাদের বড় মা পালিয়ে যাচ্ছে আমাকে রেখে দিয়ে। এই যে আমাদের বড় মা আমাকে ছেড়ে দিয়েই পালিয়ে যাচ্ছে। ও সত্যি মা? না না না, আমি এলে একা একা বেশি দূর যাইনি, শিয়াল বেড়াই বলে। তুমি এসছো বলে অনেক দূর গেছি আজকে। চলো। তুমি আমাদের সঙ্গে চল যাবে। হ্যাঁ, যাবো। টাইমে উঠতে পারিনি, দেরি হয়ে যায়। তোমরা তাড়াতাড়ি উঠো। 5:30টায় উঠে পড়বে। তাই করবো এবারে। এই গাছটা ভালোই আম হবে। ওই গাছের আমগুলো বড় বড় হয়ে গেছে। প্রচুর ধরে আপনি কি জল হয়ে গেছে। এই যে চলে এসেছি বাড়ি। এবারে বাড়ির বাসি কাজ যত আছে কাজকর্ম সেরে তারপরে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে আজকে চাটা খাবো। গোপালের আজকে টিউশনটা থাকেনি, কিন্তু আজকে স্কুল যাবে। সঙ্গীতার তো স্কুল টিউশন এখন সবই বন্ধ। ওই এখন সপ্তাহে 3 দিন আছে কম্পিউটার ক্লাস। স্নান করে যে ওদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে, তারপরে স্নান করে সোজা চলে এসেছি ফুল তুলতে। এখন শীতের ফুলের সিজন তো শেষ, শীতের ফুল প্রায় শেষ, গাঁদা ফুলগুলোও শেষ। ওই কিছু কিছু পিটুনিয়াগুলো আছে। এবার গরমটা এবার পড়তেই ওই জবা ফুলগুলো ভালো ফুল দিচ্ছে। আজকে জবাও ফুটেছে 2টো। আর এদিকে এই যে ছোটো লক্ষ্মী জবাটাও বেশ ভালোই ফুটছে টুকটুক করে। আর এই এখন গরমকালে জবা ফুল, তারপরে নয়নতারা, টগর ফুল, এইগুলোই থাকবে। আর এই যে এই গাছটার অবস্থা একবার দেখুন। আর মনে হচ্ছে কয়েকটা দিন, এই মাসটা হয়তো কয়েকদিন ফুল দেবে, তারপরে আর দেবে না। শীতের সিজন যেহেতু শেষ। এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। সুন্দর করে ফুল তুলে পুজো দিয়ে দিয়েছি। এবার গিয়ে বসাই চা, তারপরে আবার মুড়ি খাবার জোগাড় হবে। খেয়ে আবার মুড়ি খেয়ে স্কুল যাবে গোপাল। এই যে এদিকে বসিয়ে দিয়েছি এখন চা। অন্য দিন স্নান করার আগেই চাটা খেয়ে নিই, কিন্তু আজকে কী মনটা গেল, স্নান টান করে পুজো দিয়ে তারপরে চাটা খেলাম। কেননা আজকে আর তাড়াটা নেই কাজের। অন্য দিন কাজের তাড়া থাকে গোপালের জন্য। টিউশন থেকে যাবে, ওকে ঘুম থেকে তুলে দিয়ে রেডি করে দেওয়া। আজকে যেহেতু টিউশনটা নেই, একটু দেরি করেই উঠেও পড়েছে। এবার ও স্নান করবে আর আমিও চাটা খেয়ে এবার একটু যে মুড়ি খাবার তরকারি করবো। আজকে ভাবছি একটু আলুর তরকারি করে নেবো, আলুর তরকারি খেয়ে মুড়ি খাবো। কি কিসে? তা ব্যাগ রেডি করে নিয়ে আয় এদিকে। এই যে স্কুল বেরিয়ে পড়েছে। আজকে তবে গোপালের আমাদের হচ্ছে যে পকেট মানি স্কুল যাওয়ার জন্য 5 টাকা। 5 টাকাতেই ও খুশ, বাস। তার বেশি আর কিছু বোঝেনি। আমি এইদিকে বসিয়ে দিয়েছি রান্না। আজ যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে যেহেতু নিরামিষ হয়, নিরামিষ রান্নাই হবে। ভাবছি একটু হচ্ছে যে কড়ি পাতা দিয়ে মুগের ডাল করব আর আলু ভাজা করব। আজকে আর আলু পোস্তটা করবো নি, কেন সঙ্গীতা হচ্ছে যে কালকেই বলেছে যে কাল বৃহস্পতিবার আলু পোস্ত না করে আলু ভাজাটা করবে। আলু পোস্তটা ওদের ভীষণ পছন্দ। তবে ঝুড়ো ঝুড়ো করে হচ্ছে যে কেটে আলু ভাজা আর তার সাথে মুগের ডাল। আর ভাবছি যে লাউটা আছে, সে বাপের বাড়ি থেকে যে লাউটা নিয়ে এসেছিলো ওরা ভাই বোনে যখন মামা ঘর গিয়েছিল, সেটা আধখানা একদিন কেটে রান্না হয়েছে আর আধখানা আছে। সেটা ভাবছি আজকে একটু ঘন্ট করে ফেলবো। গোপাল একটু আধটু খাবে লাউয়ের তরকারি, কিন্তু সঙ্গীতা একটু মুখেও তুলবে না আর পাতেও নেবে না। চলুন, ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে হচ্ছে যে কড়ি পাতা আনতে এসেছি। এই যে গাছটা পুরো একদম ন্যাড়া হয়ে ঝাঁটাকাঠির মতো ছিল। এই বসন্তর কাল পড়তে তারপরে কচি কচি নতুন পাতা গজিয়েছে। এই কড়ি পাতা দিয়ে মুগের ডালটা খেতে বেশ ভালোই লাগে, খেতে হালকা বেশ একটু সেন্ট লাগে, তো সেই জন্যই আর কি। দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর এই যে কড়ি পাতা। এবার ডালটা সোঁতালে নিয়ে আলু ভাজাটা ভেজে নিলেই তারপরে লাস্টে লাউটা করব। আজকে একবার খেয়েঘাটের দিকে যাব সন্ধ্যের দিকে। গোপাল যেহেতু স্কুল গেছে, টিউশন থেকে আসার পরে তারপরে ওর টিউশনের পড়া বাকি আছে, সেইগুলো করাবো।
সেই তারপরে হচ্ছে যে যাবো। সাইকেলটা হচ্ছে যে সেদিনকে হাওয়া দিয়েছে, কিন্তু হাওয়াটা আবার রাতের বেলা কমে গেছে। মনে হচ্ছে সাইকেলের চাকাটা লিক আছে, লিকটা বাগাতে হবে। সেই জন্যে আজকে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে যে নিজে দাঁড়িয়ে থেকে সাইকেলটা ভালো করে বাগিয়ে নিয়ে আসবো। কেন ওকেই পাঠাই, কী বলে কী ধারা কী জানি, যতটুকু দরকার ততটুকুই একটু হাওয়া টাওয়া দিয়ে একটু টাপ্পি টুপ্পি মেরে দিয়ে চলে আসে, কিন্তু আজকে নিজে গিয়ে ভালো করে সাইকেলটা কথা বলে বাগিয়ে নিয়ে আসবো। চলুন, এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত। আর আরও কেন যাব, একটু কয়েকটা সুতির শাড়ি কিনবো, ছাপা শাড়ি, ওই ঘরে পরার শাড়ি আর কি, আট পেরে পরার জন্য। আমাদের খেয়াঘাটেই দোকান আছে, খেয়াঘাটের দোকান থেকেই কিনবো। তবে কালকে একবার বন্দর যাব, কেন সঙ্গীতারও জুতো কিনতে হবে, জুতোটা বন্দরেই পাওয়া যায়। আর হচ্ছে যে স্টেশনারি দোকানেও কিছু দরকার আছে, সেই সব টুকিটাকি কাজ নিয়ে কালকে গোপাল হচ্ছে যে স্কুল চলে গেলে সঙ্গীতা আর আমি দুজনে একটু বেরোবো। চলুন, এদিকে বসিয়ে দিয়েছি লাউ ঘন্ট, লাউ ঘন্টটা শুধুই করছি, আলু টালু আর কিছুই দিইনি। লাউটা তবে প্রচণ্ড নরম, একদিন রান্না করেছিলাম, দারুণ সুন্দর লেগেছিল, মিষ্টি একদম। অল্প করে হলেই হয়ে যাবে, সেই জন্য আর আলুটা দিলাম না, কেন বাচ্চারা খাবে কি না খাবে তার কোনো ঠিক নেই। নুন দিয়ে প্রথমে চাপা দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার হচ্ছে যে চাপা দিয়ে দিয়ে একদম অল্প মশলায় রান্না করব, বেশি মশলা লাগবে না এতে। এই যে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, লাউয়ের জলেই কিন্তু লাউ রান্না হয়ে যায়, লাউয়েতে আর এক্সট্রা করে জল লাগে না। ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, বাস রান্না রেডি। চলুন, গাছে কয়েকটা পেয়ারা আছে, পেয়ারাগুলো পেরে নিই, কেন কদিন ধরেই দেখছি একটু পাকতে দিচ্ছি, যে বেশি পাকা হলে পারবো, তখনই পাকিয়ে খেয়ে খেয়ে পালিয়ে যাচ্ছে। পেয়ারাগুলো আগে পেরে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। পেয়ারাগুলো পাড়া হয়নি, পাখি থেকে পালিয়ে ওই যে একটা বড়, এটা কী করে পারবো কি জানি। হবে হবে হবে, বেশ বড় ডাঁসা একদম। ক্যাচ দেবো সঙ্গা, ক্যাচ ধরবি? হ্যাঁ, ও বাহ, আরও আছে ব্যাগে কটা। আমি গাছে উঠে পড়েছি, ওদের দুজনকে গাছে উঠতে দিইনি, কেন ওরা এত মানে গাছে উঠে হুড়পাড় করে, একবার সঙ্গে গাছ থেকে উঠে পড়ে যে হাত ভেঙে ফেলেছিল, সেই থেকে ওর দিকে হাতে গাছে উঠতেই নিয়ে গিয়ে এমন হাত ভেঙেছিল, হাতে অপারেশন করতে হয়েছে। এই যে পেয়ারা পাড়া হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে রেখে দিই, সন্ধেবেলা মাখা করব, কেন এগুলো মাখা করে খেলেই বেশি ভালো লাগে। এই বড় পেয়ারাটা বেশ ভারী সুন্দর বড় হয়েছে, ওই রকমই বড় বড় সাইজের হবে, কিন্তু পাখিতে বড় হতে দিচ্ছে কোথায় আর। এই যে বাজে এখন 5:30 বিকেল, বেরিয়েছি গোপালকে নিয়ে। দুদিন ছাড়াই সাইকেলে কি হয়, শুধু খারাপ হয়ে যায় গোপাল, লিক আছে, দুদিন ছাড়াই সাইকেল খারাপ। চল চল চল, সন্ধ্যা হয়ে যাবে। সাইকেলের কাজ আর করানো হয়নি, আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য নাকি দোকান বন্ধ। এসেছি এখন শাড়ি দোকানে, আর এই যে শাড়ি বলতে সুতির শাড়ি নিচ্ছি আর কি। শাড়িগুলো কালারগুলো খুব সুন্দর, এই নতুন এসেছে বান্ডিল, শাড়ির কালারটাও বেশ ভালো লাগছে, প্রিন্টটাও বেশ ভালো লাগে। এই শাড়িটা সাদার উপর, মানে সাদা প্রিন্ট তো, লালের উপরে বেশ ভারী সুন্দর লাগছে। সঙ্গীতা আসলে বেশ ভালোই পছন্দ করতো শাড়ি, ও আজকাল শাড়ির দিকে বেশ ভালোই দেখছি, ওর নলেজটা একটু একটু করে বাড়ছে, শাড়ি পরতেও ভীষণ পছন্দ করে আজকাল, দেখতে পাচ্ছি। এখন একটু কিছু হলেই, কোথাও পুজো হোক যাই হোক, এমনি হুট করে আর মানে মন্তব্য, ও শাড়ি পরবে। চলুন, ওকে গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো। এই যে চলে এসেছি বাড়ি, সঙ্গীত এখন শাড়ি দেখছে। তিনটে ভালো লাগছে, কোনটা খুল চিকের ভিতর থেকে। এইটা মানে ঠিক গোলাপি নয়, হ্যাঁ, এইটা গোলাপি কালার, আর সেইটা মেরুন কালার, এটা হলুদ, সেইগুলো খুল। এটা সাদাটার জন্য ভালো লাগছে, লালে সাদা একটা লাগে। লাল ঠিক নয়, মেরুন নাকি, না লালই, মেরুন, মেরুন কালার মানে গাঢ় সিঁদুর কালারটা হয় না, সিঁদুরের কালার যেরকম গাঢ়টাই। আসলটা কীরকম কী জানি। এই সাদাটা আছে বলে নিলাম, সাদাটার মধ্যে, সাদাটা মানে যে কোনো শাড়িতে সাদাটা থাকলে না ভালো লাগছে বল। দারুণ লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। এরকম একটা ডিজাইন ছিল না কোন সাইডে? না, এইটা, এটা পাতা টাইপের। সেল সেল, চৈত্র মাসে তো সেল আসবে, তবে সেলের শাড়ি আলাদা, এগুলো সেল না না। আমি এখানে সেল করছি এখন। শাড়ি সেল করছি, এই শাড়ির বিজনেসও ভালো করবি দুজনে মিলে। রাধামণি দিকে কাপড় নিয়ে এসে বিক্রি। ও এটাও এটা গোপাল পছন্দ করেছে, দারুণ লাগছে, এটা গোপালের পছন্দ, এই পিঙ্কটা এই কালারটা দারুণ লাগছে। দারুণ এইটা লাগছে। এইটা এই দুটো মানে একরকম, আর এইটা একরকম, এইটা একটু মানে দামটা কম এইটার। ওই ঘরে পরবো তো, মাঠকে ফাটকে যাবো আর করবো,
অনেক দিন শাড়ি কিনে হয়নি, সেই দুর্গাপুজোর সময় দুটো ছাপা শাড়ি কিনেছিলাম, সেইগুলোই পরছি। শাড়িগুলো কেমন হয়েও গেছে। এখন সত্যি কথা বলতে মানুষের ইনকাম কমে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সেই মানে বিলাসিতাটা করতে গেলেও মানে 7-5 ভেবে করতে হচ্ছে। তারপর আমাদের সামনেই অষ্টম প্রহর আছে, ওই জন্য আরও দুটো শাড়ি নিয়ে নিলাম। পরবি? হ্যাঁ, অষ্টম প্রহরের সময় এটা পরবো। কোনটা? এটা ধ্যাৎ, শাড়ি এই না, এটা ভালো লাগবে, এটা পরবো লাল ব্লাউজটার সাথে। চলুন, আজকে তো সন্ধ্যেবেলা আছে যে গোপালের টিউশন নেই বাড়িতে, তবে বিকেলে ওকে ভেবেছিলাম টিউশন পড়াবো, ও তবে বিকেলবেলা পড়েনি, খেলছিল, সেই জন্য একটু ওকে পড়তেও বসাতে হবে। পেয়ারা মাখাটাকে করে নিই, পেয়ারা মাখাটা করে একটু মানে নাস্তার মতো হয়ে যাবে, তারপরে ওকে পড়তে বসাবো, তারপরে রান্নার কাজ হবে। ওই রান্না দিয়ে হালকার মতনই করবো একদম, কেন এখন পেয়ারা মাখাটা খেলে এমনি পেট ভার থাকবে। পেয়ারা মাখার মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট লবণ, তারপরে একটু কাসুন্দি সসও নিয়ে এসেছিলাম, কাসুন্দি সস আর টমেটো সস আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। কী বল দেখিনি পেয়ারা মাখা এ ধর, এটা বাটি নিয়েছি, দাঁড়া ভাইকেও দিতে হবে। কেমন লাগছে আজকেরটা? দারুণ লাগে। আজকের সই তো দেওয়া আছে, ওই সস, তারপরে কাসন্দি সস। আজকেরটা দারুণ হয়েছে। আজকে সেদিনে কাসন্দি সসটা থাকেনি, কিন্তু আজকে দিয়েছি। ভালো লাগে, একটু হালকা ঝাঁঝাঁ সরষে সরষে। প্রথমে ঝাল লাগছে, হালকা মিষ্টি লাগছে, তারপরে ঝাল লাগছে। না, ঝালটা কম দিয়ে দিই। না, যেটা বলছি, প্রথমে হালকা ঝাল লাগছে, মিষ্টি, তারপরে আবার ঝাল। খেয়ে এবার পড়তে বসো তুমি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইবার করে দেবেন।